বাংলাদেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী। কিছুক্ষণ আগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন। সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। ফয়জুল, কি অবস্থা দেখছেন সেখানকার? ফ্রেমে দেখতে পাচ্ছেন আসলে গণমাধ্যম কর্মীদের বেশ ভিড় রয়েছে এবং ওই পাশটায় সাধারণ দর্শকদেরও খুব ভিড় রয়েছে। আসলে হামজা চৌধুরী এরই মধ্যে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই ভিআইপি যে গেটটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পরিবার সহ তিনি আসবেন এবং জনসম্মুখে আসবেন এবং সবাই তার অপেক্ষাতেই রয়েছেন। এবং ফারুক, আমরা অপেক্ষায় রয়েছে আসলে এই মহেন্দ্র খনের জন্য। পুরো দেশই মূলত অপেক্ষায় রয়েছে এবং হামজা চৌধুরী এর মধ্যে রয়েছেন পরিবার সহ বাংলাদেশ বিমানের ফ্লাইটে। তার অপেক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, সিলেটের স্থানীয় গণমাধ্যম কর্মী আছেন, রাজধানী থেকে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন। তার আগমনকে ঘিরে বেশ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, কারণ আমাদের বৈশ্বিক তারকা, তাই করে আগ্রহ বেশি, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেটি বেশ কয়েকদিন ধরেও এর আগেও তার বাড়িতেও পুলিশ সদস্যরা একাধিকবার গিয়েছেন, তারা খোঁজখবর নিয়েছেন বাড়িতে নিরাপত্তা কোনো ঘাটতি আছে কিনা তারা এটি দেখেছেন এবং নিয়মিত পরিবেশ সদস্যের থেকে খোঁজ রাখছেন। এখানেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের অবস্থান আছে এবং সতর্কভাবে তারা আমাদের এই সিলেট, হবিগঞ্জ এবং সর্বোপরি তিনি ঢাকাতে অবশ্যই যাবেন। তো এই অঞ্চলে সফরটা যেন নির্বিঘ্ন হয় সেইটি বিষয় নিশ্চিত করার জন্য সবাই প্রশাসনের সদস্যরা তারা সচেষ্ট রয়েছেন এবং ফেডারেশনের নির্বাহী সদস্যরাও তারা কিন্তু এসেছেন তাদের এখানে তাকে যেন হামজাকে স্বাগত জানানোর জন্য। এছাড়া আমরা দেখেছি স্থানীয় অনেক ফুটবল একাডেমি থেকে শুরু করে বিভিন্ন সমর্থক গোষ্ঠী থেকে শুরু করে এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, স্থানীয় ফুটবল সংগঠনরা তারাও কিন্তু হামজা চৌধুরীকে বরণ করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে এসেছেন। ফুলের তোড়া নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন ব্যানার বাদ্য নিয়ে হামজা চৌধুরীর এই আগমনটা আসলে বাংলাদেশের জন্য তার কাছে একটি স্মরণীয় প্রত্যাবর্তন হয়ে থাকে। সেটির বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ফেডারেশন সংগঠক সবার মাঝে কিন্তু সেই চেষ্টাটা আছে এবং তাদের গ্রামের বাড়ির অবস্থা গতকালকে আমরা দেখিয়েছি, আজকেও সেই নিশ্চয় সম্প্রচার হয়েছে, আমরা দেখিয়েছি যে সেখানকার মানুষজন অধীর আগ্রহী অপেক্ষায়। সেখানেও বর্ণিলভাবে সাজানো হয়েছে তার বাড়ি এবং ছোট মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে সেখানে তিনি সবার সামনে তাকে দেখার যে সবার আকাঙ্ক্ষা আগ্রহ সেটি সবার মাঝে সবার আকাঙ্ক্ষাটা পূরণ হয় সেজন্য আমরা দেখেছি যে একটি ছোট মঞ্চ করা হয়েছে, একটি ফাঁকা জায়গায় সবার দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং সেক্ষেত্রে এই পুরো অঞ্চলটাই আসলে এখন এই মুহূর্তে বেশ উন্মাদনায় রয়েছে। আমি শুধু পুরো অঞ্চলের কথাটা বলতে চাই না এক অর্থে, কারণ পুরো বাংলাদেশ যেখানে অপেক্ষায়, আর এই অঞ্চলে স্বাভাবিক থাকবে কারণ এখানে যেহেতু তিনি হবিগঞ্জের তার বাড়ি, সিলেটে তিনি অবতরণ করেছেন এবং পুরো বাংলাদেশের অপেক্ষা ফারুক তার মাধ্যমে দেশের ফুটবলটার নতুন দিন আসবে সেই প্রত্যাশা সবাই রয়েছেন। আমরা এখানে আছি, ফারুক চ্যানেল 24 আমরা আছি। পরবর্তী সংবাদে বা যে কোনো সময় যখনই হামজা চৌধুরী গেট দিয়ে তিনি আসবেন, জনসম্মুখে আসবেন, আমরা সরাসরি সম্প্রচারে আবার দর্শককে। ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হামজা চৌধুরী বাংলাদেশে আসার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়জুল ইসলাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।